ওই যে হুরের কথা বললাম না, ও লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, এরম মারবে 3 কিলোমিটার ছড়ায়া ফুলা উঠবে। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100-এ 100 না কম বেশি দেখা যাবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া। পিওর জাফরান আমি বুঝামু কোত্থেকে, নিয়ে যেতে হবে স্পেনে। হ্যাঁ, যেদিন আমি স্পেনে জাফরানের বাগান দেখছি, ক্ষেত, ওই দিন আমি বুঝছি যে এই ক্ষেতে এই পর্যন্ত কেমন হবে। কসম খোদার, এটা বোঝানো যাবে না, হুজুর বড়ও বুঝাইতে পারবো না। সানিদা কাই বুয়াদ মানেন্দে দিদা। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। কিন্তু দুনিয়ার মা বোনরা শুনলে আবার হেরা বলতে পারে, হুজুর তো আমার নিচে নামায় দিতেছে, ওইদিকে উপরে উঠায় দিতেছে, ঠিক না? দুনিয়ার মা বোন যদি নিজের দামি বানাইতে পারলো আর জান্নাতের অধিকারী বানাইতে পারলো, তো এই সমস্ত হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আরেক রেওয়ায়েতে আছে 1000 গুণ বেশি রূপ হবে। 2 রেওয়ায়েতই আছে, 1000 গুণ রূপ বাড়বে। আল্লাহর রসুল পায়ের রূপের কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, 2টা পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার যুবক ভাবো, চেহারা কিরম হবে, শরীরটা কিরম হবে। মাঝে মাঝে আসে তোমাদেরও পায়ে দেখায়, পাও দেখায়, পাও ঠিক আছে না, ধারণা নেওয়ার জন্য পাও দেখায়। বোরকা তো খুলবো না, পাওটা দেখালো, বাকিটা বুঝালো। মনে হয় বোঝে না, ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো। আল্লাহর রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক চোখ বন্ধ করতে হবে, নাহলে আগেরটা বুঝে আসবে না। চোখ বন্ধ করা বাবা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। হ্যাঁ, মনে হয় বোঝে নাই। কি কি বলো না, চুমা দিলে কেমন মজা হবে, ঠিক না? মনে হয় দিব না, পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তোমাকে চিনি, বইলা দিমু। গাড়ি আটকাইবা না তো? আমি চিনি তোমরা সারাদিনে মোবাইলে টাচ করে কয়বার চুমা দিয়া মজা লও। আমি চিনি তোমাকে, আমি এই শহরেই তো বড় হয়েছি। তোমরা বুঝি হুজুররাই তো 40 বছরের আগে ছোট ছাড়বো না। এই দাড়ি পাখনা দেখলে কি হইব, সভাপতিরে দেখলে কি হইব, 40 বছরের আগে ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আইসা আর বলবে খালি ঠোঁট, ওয়ালাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে কি আর আল্লাহ তোর জন্য কিছু বানায় নাই? খালি ঠুকলেই কাহিনী শেষ। পাইছো তার ছাড়স না, বাকিও তো কিছু আছে ভিতরে, না নাই? ওই জান্নাত দিয়া কিনবে। 3 গ্রান্টিকে আরো কোটি গুণ বাড়ায় দিবে। 4 ঘোষণা দিবে, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতই তো চিনে না।
মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই যে হুরের কথা বললাম না, ও লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, এরম মারবে 3 কিলোমিটার ছড়ায় ফুলা উঠবে। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100-এ 100 না কম বেশি দেখা যাবে। ওই দামি বানাইলে ওই জান্নাত দিয়া কিনবে। দামি বানানোর জন্য প্রথম দাবি ছিল আমাকে মানো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম কিভাবে মানব? তো দ্বিতীয় বলছে আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর রঙে রঙিন হও। আফসোস, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায় হায়, যার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, ঘোষণা দিলেন আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হও। হায় হায়, উম্মত আজকে নবী চিনেই না। যদি নবী চিনতো তাহলে আমাদের সমাজে যেখানে 80% মুসলমান, 90% মুসলমান, ওইখানে আবার কাদিয়ানি আইসা নতুন কইরা ঘর ঘরে কি করে এই দেশের ভিতরে কাদিয়ানি আইসা জায়গা নেয়? কাদিয়ানি কি এই দেশের ইম্পোর্টেড? এই দেশের মেড ইন বাংলাদেশ? এই দেশের বানানো? তা এটা তো ইম্পোর্টেড মাল। বুঝা গেল আমরা নবী চিনি না। যদি চিনতাম ওইদিকে যাওয়ার সময়ও আমার কাছে নাই। 10টায় বসতে পারলে কিছু শোনানো যেত। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কসম খোদা। কিন্তু আমার কথা মেনা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইলেই আমি দামি হব, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই দুনিয়ার বাড়িঘর, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবে কি দিয়া? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চলবে মন দিয়া, হাত দিয়া চালাইতে হবে না। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া উচিত ছিল, তাইলেই দামি হইতাম। আর যদি রঙে রঙিন না হই তাহলে দামি হব না, জীবনটা কেটে যাবে। খোদার কসম, কি চেহারা দেখাবেন আল্লাহকে? এক নেয়ামতেরই তো জবাব দেওয়া যাবে না, বাকি সমস্ত নেয়ামতের জবাব মিলাই দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ঘোষণা এটাই, মিলাই দিতে হবে। চাই 50,000 বৎসরে দিতে হয়। এই জন্য কোরআনে আছে কিয়ামতের দিন দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড়ায়া হইল 60-70 বৎসরের হিসাব দিতে হবে। আর যদি রঙিন হই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি রঙিন হই, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করছিলেন, কিন্তু আফসোস উম্মত বুখারী রহমতুল্লাহ আলাইহির চেষ্টাও বিফলে, উম্মত বোঝে নাই। আমি দলিল দিতেছি, বুখারী শরীফের কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। কবরের প্রশ্ন 3টা আমিও মানি, ইমাম বুখারীও মানে, ইমাম মুসলিমও মানে, কিন্তু সন্দেহ হইল প্রথম প্রশ্ন কোনটা। আপনারা বলবেন মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী বলে মান রব্বুকা না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখাই দিই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা যুবক। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। এইখানে সাইকুল হাদিসও আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে, আরো 10 জায়গায় আছে, কিন্তু শর্ট। কিতাবুল জানায়েজের ভিতরে আছে মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তখন মুর্দা এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে পায়। তারপরে 2 ফেরেশতা আসে,
মুর্দাকে বসায় আর জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রমাণ করতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন। ওই রসুল যার কারণে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট, এটা তাজ মাথায় আমাদের। ১৬ লক্ষ উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, উম্মত হওয়ার কারণে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোকে বাছাই করছি, বাছাই। তুই বাছাইকৃত। আমি হুজুরেরটা জানি না, আমারটা জানি। আমার মনের ধারণা শত না, হাজার না, লক্ষ না, কোটি না, মনে হয় কয়েকশো কোটি মানুষের ভিতরে যখন আমি আল্লাহর কুদরতি চোখে পড়ছি রুহের জগতে, তো আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম। আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছে। কোরআনের আয়েক আয়াতের দিকে দেখলে আরো বেশি মর্যাদা দেখা যায়। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইছে, রাজ সাক্ষী। সমস্ত উম্মতের ব্যাপারে আমরা আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিব, নবীদের পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। বুখারীতে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। উম্মত বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, নূহ তোমার সাক্ষী কে? আপনার পাশেই তো দাঁড়ায় আছে, দেখেন না। আল্লাহ বলবে পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মাদি, যাদেরকে স্টেজে দাঁড় করায় রাখছেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই উম্মত আসামি না, এই উম্মত তো সাক্ষী। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। জান পড়ে যায় দেখা আসেন, এই উম্মত আল্লাহর পাশে দাঁড়াবে। এত বড় মর্যাদা। ওই রসুল যে আমাদের জন্য 23 বছর চোখের পানি থামতে দেন নাই, মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যাওয়ার সময় যার চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো অপেক্ষায় আছে, আল্লাহু ইয়ান্তাযিরুক। আকাশে ফের খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ওই সময় চোখে পানি। আমি তো বুঝাইতে পারতেছি না, নাহলে আমার মনে চায় আমি যুবকদেরকে পাগল বানায় দিই যে তোমার জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, বন্ধু আমি দেখা রাখবো। আল্লাহর রসুলের অনুরোধ ছিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছে, আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়ারদা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি দেখা রাখবো। এখনো তো কবরে কাঁদেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ স্লোগান দিতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক এক স্লোগান দিয়ে আমার উম্মত নিয়ে যাইতেছে। আমি লিখি নাই, আবুল সামরকান্দি লেখছেন। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান। হুজুররা যদি বলে কিতাবের নাম বলেন, এত তাড়াতাড়ি কিতাবের নামও বলবো না। আমি অনেক খুঁজা পাইছি তো। আপনি পাম দিয়ে স্টেজে কিতাবের নাম লয়ে যাবেন, এত চালাক, এত। আমার টায়ারের ভিতরে কোনো টিউব নাই, পাম দিলে কোনো লাভ হবে না। সেটা পুরাটাই টায়ার, এটার ভিতরে বাতাস ঢোকেই না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনার মতো কিন্তু। আল্লাহ রসুল কবর থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল রব জিবরিল আইনা উম্মতি। ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আজকে আমার সমাজকে দেখতেছি একটা ছোট ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য
একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য, ছোট একটা নেতৃত্বের পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি, স্ত্রীকে বিধবাও করাইতে রাজি, সন্তানকে এতিম করাইতে রাজি, রক্তের বন্যা বয়ায় দিতে রাজি। এটা ওলামা পরিষদের সভা। বলুক একজনে প্রমাণ করুক আল্লাহর রসুল কিয়ামতের দিন মাকামে মাহমুদে বসবেন। প্রমাণ করতে পারবে না, বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় ছড়বে ও বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে, উম্মত যেন অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, এখানে বসবো কখন? আল্লাহ বলছে তারপর, বলে তারপর তো মিজানে দৌড়াবো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগানোর জন্য। আপনি তো আমাকে বলছেন সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি 4টেই শুনাইলাম। আপনি আমাকে অঙ্গীকার দিছেন পাল্লা না ঝুঁকলে আমি কাজে লাগায় পাল্লা ঝুঁকায় দিই। তৃতীয়, আমি ছুটবো পলসে রাতে, উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়ে পার করায়। আমি লিখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওনার কিতাব পড়ে দেখেন। যেই রসুল পাবে না আজকে, ওই রসুলের রঙে আমরা কতটুকু রঙে। রায়েরবাগের বাজারের মানুষ, একটা কথা বলি ওলামাদের সামনে, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। কসম খোদার। প্রমাণ চাবেন? তাহলে আমি প্রমাণ দিই, জানি না বুঝবেন কিনা। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। তোপ চলতেছিল, ল্যাংটা উলঙ্গ, কিচ্ছু বলেন নাই। আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা বলতে হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে 1 সেকেন্ড দাঁড়াইতে দেন নাই, ছুটায়া দৌড়ায়া পাঠায়া দিছেন, যাও জিবরিল, আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠছে, বাইতুল্লাহর উপরে 360 মূর্তি মাইনা নিছি, উলঙ্গ তপ মাইনা নিছি, চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি। আবু লাহাব কিন্তু এখন উঠায়া দিছে আঙ্গুল আমার বন্ধুর উপরে। ওই যে শোনো, চিৎকার দিয়া বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইতে দেরি হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে বন্ধুর নাফরমানি সইব না। আজকে বলেন 90% মুসলমানের দেশ, নবীর আদর্শ কতটুকু আমাদের জীবনে ঘৃণিত, কতটুকু অবহেলিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু বঞ্চিত, কতটুকু দীক্ষিত। কোরআন বলে, দুজগীরা বলবে জান্নাতীদেরকে আন আফিদু আলাইনা মিনাল মা, পানির একটু ছিটা দাও, ছিটা। আল্লাহ দিতে দিবে না, কেননা জান্নাতের পানির ছিটা দুজগের আগুন খালাস না, খালাস না? হ্যাঁ মানেন? হ্যাঁ সত্য তো। যদি জান্নাতের পানি এরকম হয় তো হাউজে কাউসার তো এর চেয়ে বেশি। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তো বলে, বন্ধু আপনাকে সম্মানিত করছি আমি কাউসার দিয়া, খায়রে কাসির। আর হাউজে কাউসারও বলতে পারেন, ওটার ভিতরেই খায়রে কাসির। ওই রসুল যিনি বসবে না, আজকে ওনার আদর্শ কই? আপনি হয়তো একটা প্রশ্ন করবেন যে রসুল তো নাই, 1445 বছর চলতেছে, হিজরি সন কত? 45 না 47। 1447 থেকে 10 বাদ দেন, কত থাকে? 1437 বছর আগে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, 10ম হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? আপনি বলবেন রসুল তো নাই, আমি ওনার আদর্শে আদর্শবান হব তো হব কি করে? শেষ জায়গায় চলে আসছি, ভালো মতে মন দিয়া। তারপরেই কোরআন বলছে ও উলুল আমরি মিনকুম, এই যে আমার পিছে যেগুলো বসা আছে এগুলা
এদের কাছে সুরক্ষিত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং। প্রত্যেকে দোকান খুলে বসে আছে, এদের কাছে পাওয়া যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং। কুরআন এদের কথাই বলছে, উলুল আমরি মিনকুম। কুরআনও বলে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সূরা ইব্রাহিমও বলে, যেখানে প্রশ্ন আসে, প্রশ্ন আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ওয়ান নূর। আমি আল্লাহকে প্রশ্ন করতে পারি, আল্লাহ, ও আল্লাহ, বন্ধুকে তো বলতেছেন কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করার জন্য পাঠাইলেন। বয়স তো দিলেন 63 বছর, 2-4 হাজার বছর বয়স দিলে অসুবিধা কি ছিল? তাইলে তো মনকে বুঝাইতাম কোরআনের এই আয়াত ঠিক আছে, মনে হয় বুঝাইতে পারবেন। বয়স তো দিলেন 63, বলতে তো আছেন কিয়ামতের সকাল পর্যন্ত জমানা, ঠিক না? বয়স কত? 2-4 হাজার বছর দিতেন। পরিচিত সারা দুনিয়া, কিন্তু দুনিয়ার সফরে তো তবুকের আগে যান নাই। কমসে কম সুলাইম আরশের সফরে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনি সফর তো তবুকের আগে করেন নাই। দিয়া দিতেন সুলাইমান আলাইহিস সালামের মতো একটা, সকালে একবার চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত, তাইলে তো বুঝতাম গুদুহা শাহরুন ওয়ারাওয়াহুহা শাহরুন। তাও তো দিলেন না। আল্লাহ জবাব দিতেছে, বেওকুফ, তুই কোরআন পড়েও কোরআন বুঝলি না। বন্ধুকে যদি 4000 বছর বয়স দিতাম তো তুই নায়েবে রসুল হইতি কর্তিকা, তুই ওয়ারাসাতুল আম্বিয়া হইতি কর্তিকা। ওয়ারাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা সত্য হতো কর্তিকা। বন্ধুকে নিয়ে গেছি, তোকে দায়িত্ব দিয়া দিছি, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দিছি। এই জন্য রায়ের বাজারের উলামারা আপনাদের পিছে পুরা 12টা বাজায় দিছে, পুরা 12টা বাজে। এই জন্য এরা আপনাদের পিছে পুরা 12টা বাজায় দিছে। জানি না গত বছর কয়টা বাজাইছিল, কিন্তু এই বছর 12টা বাজায় দিছে, এটা সত্য। শুধু আপনাদের পিছে পড়ছে এই জন্য। আর প্রমাণ নিবেন, যেই সমাজে অটো চালাইলে মাসে 30,000 কামানো যায়, ওই সমাজের ইমাম কেন 12,000 টাকার বেতনে জীবন কাটায় দিবে? কেন 12,000 টাকার বেতনে জীবন কাটায় দিবে? বেতন যদি হইতো তাইলে তো বুঝতাম যে 12,000, কিন্তু কমিটির বড় বড় চৌকটি যাইব কই? বড় বড় চৌকো তো সহ্য করতে হয়, ঠিক না? হ্যাঁ, পানের তে চুন খসতে দেরি, গর্জিয়া উঠতে দেরি করে না। রাগ হয়ে গেলেন? কেউ কমিটির থাকলে রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। এই জন্য ওনারা আপনাদেরকে 12টা আজকে বাজায় দিছে। আমি আর বেশি বাজাইতে চাইতেছি না, 12টা বাজছে, এই পর্যন্তই থাক। এই জন্য নিজেকে দামি বানায় যেতে হবে। দামি বানায় গেলেই জান্নাত দিয়া কিনবে, নাইলে কিনবে না। আর দামি বানানোর একমাত্র রং মুহাম্মাদুর। আজকে আমি বিশ্বাস করি এটাই, যে মুসলমানের এই দুরবস্থা কেন। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুরবস্থার চিত্র মনে হয় আপনাদের সামনে আসে নাই? আসছে না আসে নাই? যদি দুরবস্থার চিত্র না আসতো মিডিয়ায়, তাহলে আমার যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। ওরা তো দেখে মুসলমানের কোনো দাম নাই, ওরা সারা দিন অনলাইনে দেখতে থাকে। এই জন্য ওরা জন্ম নিলেও ইসলামের প্রতি দাবিত না। আমার শিক্ষিত সমাজ দেখতেছে ইসলামের কোনো দাম নাই, দুনিয়ার চোখে কোনো দাম নাই। এই জন্য ওনারা ইসলামকে দাবিত হয় না, বরং অন্যেরা দাঁত দেয় তো দেয়, আবার ওনারাও ইসলামের উপরে সিল মারে। হুজুর দেখলেই কয় সন্ত্রাসী, মাদ্রাসা দেখলেই কয় জঙ্গি, যদিও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না। আলহামদুলিল্লাহ।
আমি আর এটা আলোচ্য বিষয় না। মুসলমানের এই দুরবস্থা কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের দিনারের চেয়ে তো বড় কোনো টাকা দুনিয়াতে নেই। $1 বিপরীতে $5 পাওয়া যায়। আমি বাংলায় বলতেছি, বাংলায়। আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। আমি আপনাদের উন্নত দুনিয়ার খালি আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ আমার। 7 মহাদেশ দেখা শেষ। এই জন্য বলতেছি, সমস্ত মুসলমান দেশও যদি মাটিতে মিশা যায় আমার যুগ বিয়োগ মিলবে, কিন্তু ফিলিস্তিন যে মাটিতে মিশা যেতেছে আমার যুগ বিয়োগ মিলে না। আমার যুগ বিয়োগ মিলে না। কেন? আমি মিডিয়ায় দেখা বলতেছি না, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। 2010-এ ফিলিস্তিনের কোনো গলি নাই যে গলি সাক্ষী না দিবে। জন্য আমার যোগ বিয়োগ মিলে না। সারা দুনিয়াটাও যদি মাটির সাথে মিশা যায়, মক্কা, মদিনা আর ফিলিস্তিন, এই 3টা মিটা, এই যোগ বিয়োগ আমার মিলবে না। কেননা ফিলিস্তিন মিলবে না কেন জানেন? আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ওয়াদিয়ে খলিল চিনি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওই মহল্লাটাকে বলা হয় ওয়াদিয়ে খলিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, যেটাকে বলা হয় ওয়াদিয়ে মুসা। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম, ওনার শ্বশুর মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। আমি চিনি, শুধু চিনি না, ওই কবরে যায় জিজ্ঞাসা করে না যে আমি গেছিলাম কিনা। হইতে পারে কবর থেকে বলবে আসছিল, সালাম দিয়া গেছে। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় আরাম করতেন। আমি চিনি 70 জন নবীর কবর চিহ্নিত আছে। আমি চিনি 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা, যেখানে মেরাজের রাত্রে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করার আগে সমস্ত নবীদেরকে সশরীরে ওই মেরাজের রাত্রে আল্লাহ জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। শুধু বন্ধুর খাতিরে সম্মেলন করছেন। বন্ধু নামাজ পড়াইছে, খুতবা দিছে, তারপরে বিদায় নিয়ে আরশের দিকে টেক আপ করছেন। আল্লাহ মনে হয় বলতে চাইছিল, আমার তাখায়ুল 1.25 লক্ষ নবীদেরকে বুঝাইতে চাইছিল যে তোমাদের তো এই পর্যন্ত আসার সুযোগ হয় নাই, আর কোনোদিন হবেও না। তোমাদের কিছু থাকলে বন্ধুর কাছে দিয়া দিও, বন্ধু আসবে, আমি বন্ধুর থেকে নিয়ে নিব। এই জন্যই মনে হয় বন্ধুদেরকে 1.25 লক্ষকে জমা করে দিছেন। ওই মাটি কেন মাটির সাথে মিশতেছে? ওই ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে বলেন আমাকে যোগ বিয়োগ করে বুঝান। আমি তো চোখে দেখা বলতেছি, কেন ওই জমিন মাটির সাথে মিশা যেতেছে? 1/2 লিটার পানির জন্য কেন একটা শিশু জান দিতেছে? একটা রুটির টুকরার জন্য কেন জান দিতেছে? অসহায় মানুষগুলো কেন জান দিতেছে? নারীরা কেন জান দিতেছে? দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। এই দুরবস্থা কেন? কেন এই দুরবস্থা? আমার কাছে এটা আমার মন বলে, আমি উলামাদের কথা বলতেছি না, প্রত্যেকের কাছে যুক্তি থাকবে। আমার যুক্তিতে বলে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। যদি রঙিন হইতাম তাহলে ইতিহাসের পাতা তো আমাকে বলে একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন। কয়জনের জন্য? হাদিসের কিতাবে আছে, হায়াতুস সাহাবা আনেন, আমি খুলে বাইর করে দিই। ডাকাতে ধরছিল এক সাহাবাকে। ডাকাত বলছে আমি তোমাকে মাল নিয়ে আনিব। কয় নিয়ে আনে? হত্যা করব তোমাকে। ভালো কথা। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব। বলছে তোর কোনো আশা? যদি তুই বলিস তাইলে 2 রাকাত নামাজ পড়া নেই।
তো দ্বিতীয় সেজদার ভিতরে যে চিৎকার দিছিল, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনুরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি বলে একটা চিৎকার দিছে। তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকার দিছে তো 4 আকাশ অতিক্রম করা ফেলছে। তৃতীয় চিৎকার দিছে তো জমিনে আয়েশা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরায় যখন তাকাইছে বলছে তুমি কে? আশ্চর্যের বিষয়, মুস্কি মুস্কি হাসতেছিল ফেরেশতা। চেহারা দিয়া 14 তারিখের চাঁদকে হার মানায়া নূর জলসায়া পড়তেছিল, খোলা তরবারি হাতে ছিল, রক্ত টপটপায়া পড়তেছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি আর তুমি জিগাও তুমি কে?